এখানে আছি আমরা টুকের বাজার মাছ বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরছে আজকের এই মুহূর্তে বাজারের অবস্থা কিছুটা ভালো দেখা যাচ্ছে, ক্রেতারা অনেক আছেন। যে মাছের দর বেশি নি, দাম কেমন লইছ না নি? মাছ লইলাও বলাইয়া সকল কাস্টমার দেখা যাও দোকানে, বুঝলাম না। ইলিশ আছে, দেশি ইলিশ সব কাস্টমার দেখি বা ওখানে তোমরা, বুঝলাম না কিতাব লোকাল মাছ না। যাই হোক, কাস্টমার দেখা যাচ্ছে কিছুটা বাজারে আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি লোকাল ইলিশা। ও বাবু তাহলে দাম করেন 1500 আর 1000। এটা লোকাল নি, নদীর নি, সাগরের না তো। যাই হোক, আসলে টুকের বাজারের মাছের সুনাম আছে। আপনারা দেখছেন যে টুকের বাজার সব ধরনের মাছ পাওয়া যায়। কইলাম দাম এখন বেশি বেশি হয়ে গেছে, দাম বেশি হয়ে গেছে। কইতানি দামে কথা কইতানি তাই কোন কইছেন মন্ডল? ও হিঙ্গিয়ার ভাই 400 টাকা দাম। যাই হোক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে টুকের বাজারের যে মাছের বাজারের অবস্থা সেটা আমরা কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি। এখানে মাছের সমাহার আপনারা দেখছেন যে এখানে তেলাপিয়া মাছ। হ্যাঁ ভাই সাহেব, মাছ বিকেন নি আজকে? আজ তো বাজারও ভালো মনে হয়। রোজাত মাসে মাছ বেশি খাই না নাকি? হ্যাঁ গোটা না ফেস খাইছে ভাই, পেট ভরি খাইবার লাগি দিনও বুক লাগতো না। বাসি বাসি এগুলো 5 বাইগুলা লোকাল নি না ফার্মর? দুইটা এখন হয়ে গেছে নি। এর লাগে ফার্ম আনিলাম না নি? বুঝছি বুঝছি। লোকালটা মনে হয় সাদা থাকে, এটা একটু লাল থাকে নাকি নাকি তা? এগুলো তো সাদাও লাগে। লোকালটা কত করে কেজি? 700 টাকা। আর একটু 300। তো যাই হোক, তারপরও ফার্মের এই যে পাইপগুলো ভালো লাগে, অনেকটা খারাপ না। এখানে কি তারও বেজার লাগবে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে মাছের যে অবস্থা টুকের বাজার এই মুহূর্তে ভালো ভালো মাছ আছে, তাড়াতাড়ি আসছে লোকাল মাছ। 1500 টাকা দাম। আমরা নেটো দিকেও দেখে ওয়াইন কিছু কম আছে নি? অবশ্যই লাইভ চলছে। আপনারা যদি আশপাশে থাকেন তাহলে আসেন, এই ভালো ভালো মাছগুলো আছে, দাম দর করে নিয়ে যেতে পারেন। টুকের বাজার ইফতারের আগ পর্যন্ত আসলে ভালো মাছ পাবেন। এই মুহূর্তে যারা আছেন টুকের বাজার আখালি এই এলাকায় আসেন, চলে আসেন। তো প্রিয় দর্শক, বাজারের মাছের অবস্থা আসলে ভাই সাহেব, মাছ কিলা চলে? দাম বেশি না কম? এখন মাছের দাম কম নেই? আর একটাই কম নেই? কিতা লাগে কমলো? কাস্টমার নাই আর লাগিনি? এগুলা কত করে বেচা লাগে? কেজি 250 নি? আর এই এন্ডা বড়া এগুন তো এন্ডায় বড়া ছাড়া। ও এন্ডায় বড়া। যাই হোক, মাছ সস্তা আছে এবং লোকাল মাছগুলো অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় টুকের বাজারে। এটা আসলে বাস্তবতা। এবং জাতীয় মাছ পাঙ্গাসও পাওয়া যায়, সিপা চাপা বাড়ি। আবার সিপার মাঝে পাঙ্গাস হারাই। পাঙ্গাস কত পিস নি? 2 কেজি হইব না নি? অনেক বড় বড় পাঙ্গাস। আর পাঙ্গাসের লগে খৈশাক বলা যায়। খৈশাক হইলে বড় তেল তেলি মারে না নি? মহা কত করি তালি চাও না কেজি? 200 টাকা তাল না নি? এগুলো লোকাল নি? সব বিলর মাছ। আপনার দেখো কত সুন্দর সুন্দর মাছ, দেখা নি? মাছের দাম এখন কম আছে কিছু। চাচা লইছ নি? দাম কম করি না বেশি করি তারা? কইরা নি তে তো লইল দা বেটা লই আইতা। যাই হোক,
ভাই সাহেব হৌল এটা দূরে থুকু আপনার তো হৌল নাই মানে হৌল মাছের দাম কত ও গজার নি তা গজার কত করে গেল লোকাল নি লোকাল গজার ফার্মর হয় নি ফার্ম হয় না না নি সে তো গজার দেখলেও বুঝতে পারবো লোকাল কত করে পড়ে তা কেজি 400 টাকা কেজি না নি আর রাস্তা এটা নিলে কোনটা আগে 600 টাকা না নি যাই হোক এটা তো আওর মাছ মনে হয় সুনামগঞ্জের না সিলেটের আওর সুনামগঞ্জের আওরের মাছ আপনারা দেখছেন লোকাল গজার মাছ এবং লোকাল গোয়াল বাজার কিটা মোটামুটি ভালো আছে তো গতবার ভিডিও করছিলাম এবার একটু ভালো হয়েছে না কিটা ভিডিও করায় কোনটা কৌতে আমার ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা যাই হোক কাস্টমার আয় ঠিক আছে যাই হোক প্রিয় দর্শক আমরা চাই আপনারা আসেন টুকুর বাজারের সুন্দর সুন্দর ভালো ভালো মাছগুলো আপনারা গ্রহণ করুন আমরা এটাই আশা করছি আর সেই সুবাদেই কিন্তু আমরা টুকুর বাজার থেকে প্রায় আপনাদেরকে হাট বাজারে নিয়ে আসি এবং হাট বাজারের অনুষ্ঠান আমরা আপনাদেরকে দেখাই মাছের দাম ভাই মন বেজার করে আজকে টাকার দরকার হইলে কোকা কিছু দিয়ে যায় এমনি বেজার নাই নি একটু আসি তাই করে অত সুন্দর মানুষ মন বেজার হইলে খারাপ লাগে চলেননি আচ্ছা ভাই শশা কি তারও ও বেটারে আজকে সুন্দর লাগে সকাল থেকেও সুন্দর লাগে শোনে বেটার আজকে মাল মারে রো হ্যাঁ হয় বাংলাদেশ লাগাইলনি ঠিক আছে মাস্কও গলাত লাগাইলি বেটা ঠিক আছে চলেননি ব্যবসা বালানি আচ্ছা যাই হোক বহুত দিন পরে শুনলাম তার ব্যবসা বালা চলেন আমারও কিছু বালা লাগে সালাম আলাইকুম বালা আছেন নি জি জি লইছেন নি মাছ লইলাম কা দাম বেশি নি মোটামুটি আছে না নি দেখে লইলাম কা দেশি মাছ মাঝে পাইতা না জি না আছি ইনশাল্লাহ বালা জয় জয় মাছের নাম কিতা কইলা না কিতা হয় তো যাই হোক অনেক কাস্টমার আছেন আজকে বাজারে ক্রেতা বিক্রেতা তাদের দুপক্ষের মধ্যেই কিন্তু একটা সমঝোতা রয়েছে ও ভাই সাহেব ও খসা পাঞ্জাবি আল্লাহ ভাই সাহেব একটু আউকা যেখানে যাই সেখানে পেয়ে যাই আর কি মাছ লইছেন নি আপনি আপনি আনা পয়সা বাজারে আইছেন নি তুরা তুরা খাইবা আগে খাইতা বেশি সময় খাইবা লকডাউন নাই নি লকডাউন কিতা লাগি ইয়াল্লা ইয়াল্লাই কিতা কইলা এবার সরকার মানুষ বাঁচাইবার লাই পাগল আর তারা কয় সরকারও বাঞ্চাল সরকার বড় বিপদ তো 64টা জেলায় বাংলাদেশ প্রতিদিন 2,500 মানুষ মরতো মরে 100 রইল কত আর 2400 রই গেলা লকডাউন ওলা মানুষের ধান যা 60 টাকা চাউলের কেজি তখন লকডাউন উঠে যেত নি লকডাউন তুললি তো কি লকডাউন তো যাও নির্দেশ আইছে রে লকডাউন তোলার ইনশাআল্লাহ হয়ে যাব তো যাই হোক সাধারণ কেটে খাওয়া মানুষ আসলে অনেক কষ্টে আছেন যার ফলে এটা প্রবলেম হয় তো গরিব মারিয়া বানাইতো সব গরিব মারিয়া বানাইতে যাই হোক ভাই সাহেব খুব গরম ভাই সাহেব খুব গরম ভাই সাহেব দোকান থেকে বাজার নি হয় রুকে বাজার নি 10 টাকা আচ্ছা আচ্ছা তো সালাম ভাই আমরা আপনাদের বাজারের অবস্থা কিতা বুঝেন মাছের বাজারের বাজার তো চড়া দাম আর বিশেষ করে দেশি মাছ কি মিলেও না সব ফিশারি মাছ বেশিরভাগ ফিশারি মাছ আর যে বাজারে দেশি মাছ আনছে এটা আসলে দাম হইল কি আকাশী দাম এটা আমরা ক্ষমতার বাইরে চলিয়ে গেছে আমি আসলে এই যে বর্তমান পরিস্থিতি আসলে ভাই লকডাউন করতে কোনটা নাই মৃত্যু যখন হইব অটোমেটিক মৃত্যু হইব কেউ আটকাইতে পারতো না তবে মানুষ হিসাবে আমরা সচেতন হইতাম পারি যেমন মাস্ক ব্যবহার করতাম পারি দুলাবালা থেকে বাঁচবার লাগিয়া কিন্তু আমরা যে করোনায় মারি গিব এত মুসলমান হিসাবে এটা আমি বিশ্বাস করি না এবং অনেকেও বিশ্বাস করে না এটা একটা ফলস বিষয় তবে স্বাস্থ্যে সচেতনতার জন্য আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করতাম পারি দুলাবালি অথবা হাসি কাশি থেকে বাঁচার লাগে এটা আমরা করতাম পারি এই যে লকডাউনের কারণে আসলে স্বাভাবিক বা খেটে খাওয়া যারা আছেন বা
এই তাদের অবস্থা কি? এই তো শোচনীয় অবস্থা। এই যে বাজারটা আপনি এই যে মৎস্য বাজারে আসছে, হয়তো এই মৎস্য বাজারে কিছু লোক দেখা যাচ্ছে, আশপাশের কিছু মানুষ, কিন্তু আসলে যে মধ্যবিত্ত বা যারা কর্মক্ষম মানুষ, এরা তো আসলে কাজও করতে পারতেছে না বা বাজারে আসতে পারতেছে না। ওরা খরচ কি দিয়ে করবে? ওরা যদি ইনকাম না করে, কাজ যদি না করে, তাহলে খরচ কি দিয়ে করবে? তার জন্য আজকে এই বাজারের এই অবস্থা। লকডাউনের বিষয়ে কি বক্তব্য আছে আপনার? আমরা তো শুনতেছি লকডাউন বাড়তেও পারে। না, লকডাউন আগামী রবিবার থেকে আবার মার্কেট স্বাভাবিক হবে। সরকার মন্ত্রণালয় থেকে একটি গ্রেজেট প্রকাশ হয়েছে। আমরা দেখছি আগামী রবিবার থেকে মার্কেটটা খোলা হবে সাময়িকভাবে। 10টা থেকে 5টা পর্যন্ত সরকার একটি নির্দেশনা বেঁধে দিয়েছে। তো আসলে এটা আর কেউ মানবে না, কারণ আমার পেটে যদি বাদ না থাকে, আমার লকডাউনে কাজে আসবে না, অতএব আমাকে কাজে যেতে হবে, কাজ করতে হবে, এরকম একটি মনোভাব মানুষের মধ্যে চলে আসছে। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আসলে জনমত যেটা আছে লকডাউন নিয়ে, সেই মত থেকে কিন্তু একটাই বিষয় যে আসলে করোনা মহামারী আছে, কিন্তু সেটা আমরা যদি সতর্ক থেকে আমাদের কেটে বাঁচার সুযোগ থাকে, তাহলে সেটা হয়তো স্বাভাবিকভাবে মানুষ বাঁচতে পারবে। সেই বিষয়টি লক্ষ্য করার জন্য সরকারকে বিশেষ অনুরোধ করা হচ্ছে। আপনার কোনো বক্তব্য আসেনি? আমি আইতেও তো 2000 টাকা মাছ ছিল খান্দা যাইতে। আমার ধন্যবাদ দিতা খাই আজানে। হ্যাঁ, তো যাই হোক, তুই দে। ও ভাই সাহেব, আপনি কোথায় থেকে আইসেন? যাওয়া কিনি আদিস না? ও ভাই সাহেব, যাওয়া থেকে আইসেন নি? আপনার যাওয়ার পয়সা বলা লাগে। আপনি কোথা থেকে আইসেন? বাজার কিলা চলে আপনার? ইটা তো মাঝে মাঝে তো রাস্তাঘাটা ভরে ধরিলেন না নি, গাড়ি লিয়ে যাইবা সব রাস্তা থেকে তুলিলেন গাড়িত। ও মাইসে ধরেন ওই সময় না। আমি জড়িত থাকলেও কিতা করবা, এখন তো এইটো সিস্টেমে থাকা লাগে। হয় এইটা মাছ কত কেজি? ওটা কালা ওটা কালা এটা দাম কত? মানুষের মাথা গ্যাস্ট্রিক হয়েছে নি? 250 টাকা কালা মাছ নিত। সাদা মাছও নেন না 200 টাকা কেজি। সুন্দর মাছ যেটা ওটা, ওগুলো খালাটা ওগুলো 250 টাকা নেব। দেখো এগুলা মাটির তলে আছি। ও ভাই সাহেব, রাখো আর বাচ্চা না, অনেক দেখি লাগি। ই অত বড় মাছই তো খাইলে কই কি কিতা হবা? সুমা মাছ নেই এটা। কয় কেজি হইব এটা? বড়ি দিনে জাল দি মারা হয়েছে। জাল দিনি একটু ব্যস্ত হইলে কত ব্যস্ত হইব আপনার? 700-800 টাকা কেজি। 50-60 কেজি হইলে তো প্রায় 10-12 হাজার টাকা হয়ে যায়। এগুলো এটা কিতা কয়? হ্যাঁ, ফাঁকিরাঙ্গা। এটার বয়স কতদিন হইতে পারে? এটা বয়স বলে 1.5 বছর হইব। হয় ই অত লম্বা মাছ আপনি আনুন কই থাকি বুঝতে পারলাম। সকলে লম্বা এগুলো যে মালিক পাই লম্বা বেদিছে একটা। ওই যাই হোক, মাছের দাম এখন বেশি না কম? কেনে হলে কইলা কম? ও আউরো মাছ, লোকাল মাছ না নি? যাই হোক, জিনিস ভালো হইলে দামও ভালো থাকে না, দাম গরম থাকে। আমরা আপনার শুক্র বাজার থেকে দেখাইলাম। ভাই সাহেব পালা নি আপনি? আমারও ওখানটা ফড়ি যার, ওখান ফড়ি বাইয়া ফড়ি যার লাগাইলে আংটা লাগাইলে আছে নি? আজ আমি আর লটকি গেছে লাগে যেমন কইয়া দিলাম কত একবারে কইয়া দিলাম। লাইভ চলে ফার্স্ট দিগুণা 1000 নি? ফার্স্ট দিগুণা 1000 বলে কোথা কইতা না করে বইতাছ? কইলাও বিন খাইলি হয় বাদে। মালিক কত সুন্দর মাছ, 250 টাকা কেজি নি? আশা করি না মিশা দেখো বাদে লাইভ দেখে মানুষ আইবা। খালি আমার লাগিনি সকল লাগি। মখা মাছ হইলে 250 টাকা কেজি। এটা খালি দইও রান্ধিল তাই কোনটা ফালাইতা না কমতো নাই কোনটা? হ্যাঁ, টাওখান কইয়া দিওতে দইও রান্ধিল তাই। যাই হোক, 250 টাকা কেজি মাছ মোটামুটি বাজার বাইল আছে। চাচা লইছ নি? রো লইছ নি মাছ? ও বেটা লইছ বালা গুণ দেশি নি গুণ? কত লইছ বেটা?
ও মাছ সুন্দর আছে সেলা মাছ নানি সেলা কয় নানি বাগড়ি কয় না কত লইছেন 100 টাকায় মাছ সুন্দর হয়েছে ভালো হয়েছে 100 টাকায় যাই হোক প্রিয় দর্শক সিলেটের টুকের বাজারের যে মাছ বাজার আমরা মাছ বাজারটি আপনাদের জন্য যাই হোক আমি আইতাম নি খালি করে বা তোমরা আমার বুঝে আজকে ইস্তা করাই দিলাই অন হৌতে কাস্টমার আইরা নি আমি কি তামার দামি ই যে বাট লাগাইছো তোমরা আমার মায়া করে করে ইস্তা করাই লিবা দেখি আর হ্যাঁ সাসারে মাছ দাও তুমিও তো বড় বড় মাছ মাতো মাছ না দুইটা বড় বড় মাছ মাতো কোনে ও এখন তা বুঝলাম না মাছ দুইটা না বড় বড় মাছ মাতো কিতা ও তুমি আগে 5 ক্লাস বাজার বালা যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা হাট বাজার অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসছি হাট বাজার অনুষ্ঠানের এই ভিডিওগুলো আপনারা দেখছেন বাজারের অবস্থা পরিস্থিতি দেখছেন পবিত্র রমজান মাস লকডাউন সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওগুলো তো আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন নি আমার আশিটা খুব সুন্দর লাগে আজ মনে হয় মাল মরছে হ্যাঁ বাজার গরম নি আজকে গুড়ার লাগান ফাঙ্গাস পাইলা ওইটা ফার্ম নিতা দুইটা আনিয়া বেসেছে কত এটা 500 আইটা বেসবা কত এইটাও দিলিছে হইতো কেদারো চাচা ভালো আছো নি বেটা তুমি মাছ লইছো না নিব মাছও বেটা টাকা ইনকাম করে 2 লাখ আর ফাঙ্গাসের বাজারও খান্দাত কোনে তুমি বুঝলাম না হ্যাঁ দেখতা করে আইসন নি আচ্ছা আচ্ছা আপনারা কোর্ট খোলা নি এখন অফিস খোলা আছে সার্ভিস চলে আর আচ্ছা লকডাউনের অবস্থা কিটা বাড়াইলে ক্ষতি না লাভ ক্ষতি হইব নি তখন দাবি কিতা করেন লকডাউন তুললে বলা আচ্ছা আর বলছো না মাছ দেখছো নি দাম বাড়লা না খারাপ বেশি নি দাম আচ্ছা আর বলছো না খালি মুসকি আসি দেও কোনটা কইতে নি আমি ভালো আছি তোমার দুঃখ সুখ তাহলে কইলাও বাজার নাই নি আর লাইন শুনিয়ে এলাম বাজার গরম আর তুমি করে বাজার নাই যাই হোক তারপর মাছের বাজার দেখে আছে গরম মাছের বাজার গরম আছে গরম নাই নি তোমার বাপর নি টুকুর বাজার তোমার বাপর নি টুকুর বাজার তোমার বাপর নি আগে ওখানে টুকুর বাজার তুমি নিশ্চিত দিতা গীতা হ্যাঁ এবার মায়ের গাইছো না যাও কি বারো হাজার টাকা দিলা দৌড়ো ও ভাই আহুন বিয়া করছো নি রে ফুট তুমি ও ভাই আও বেটা দৌড়ো করে ওখান ও ওখানটা জিকাও ও ভাই আও ওখান দৌড়ো কেন বড় বড় মাত মাতলায় এ বেটা বিয়া খামলা ও এ বেটা বিয়া খামলা তো যাই হোক প্রিয় দর্শক তুলছি দাম বড় আমি আইলাম প্রিয় দর্শক আমরা আসলে অনেক মজা করি মাঝে মধ্যে আপনাদের জন্য তো আপনারা হয়তো অনেকেই ভালো আছো নি তুমি তুমি খালি মুখ গুঁড়ো খালি আমি বুঝলাম না অত সুন্দর মানুষ খালি মুখ গুঁড়ো খানে মাসে দেখতা তোমারে বাবা খারাপ কইছি নি মাছ চলার গিলা ভালো লাগে নি ইনে 60টা গিলা ইনে গনলে 2-3 হাজার হইব কি তুমি কো 60টা ওগুন বলে 60টা রব দেখো গনিয়া দেখা যাইব 2-3 হাজার কাছে আছে 200 টাকা তাল বিকেন না না আর তাই শোনা মারিতা ইগুন মনে কর সোনাদি ফানি দৌড়াই নি হাজারে যাই হোক প্রিয় দর্শক আমরা শেষ করে নেব সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদেরকে এই সমস্ত সুন্দর সুন্দর বাজারগুলো উপস্থাপন করার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতা আছে ইয়া কি দাও
ইলা মাইসরে বিন খাওয়াই আমার ভাই সুন্দর করে কো বিন খাওয়াইলি মানুষরে ই যাবা 150 টাকা বলে কাজে বুঝাইনি চাচা লই জানি ওখান লইলা তোমরা টাকা দেবা তুমি যা টাকা করবো বাদে ইটা কত করে ইটা কত করে 300 টাকা এগুলো 100 টাকা মানুষ বিন খাইব এটা বললে 150 টাকা কেজি বলে বিন খাইব না ও কাস্টমার দাম করেন না ঠিক আছে এত সময় কইলা না কেন হাসিলা তো বিন খাওয়াই আমার যাই হোক পাইবা আসলে 250 300 350 টাকা কেজি সবসময় বিকে চাচা কি দাবা লইছো নি লইলা বড় একশো হয় বেশি লিছো ভালো আছো নি মখাতরে বা লইয়া নিলে লাভ আর লাভ এটা দোয়া লাগে না খালা নিও লাগে না নিয়েও রান্ধিল তাই মাত্র নি মাছ 150 হইব নি বেশি হইব নি যাই হোক খুব চমৎকার মাছ আর ইফতারের আগ মুহূর্তে মাছগুলা মোটামুটি চলে পরে বাট পাইতা না এবার জানো নি এরে টমেটোর কেজি কত জানো নি 40 টাকা আর আমি যে সময় অস্তা হয়েছিল ওই সময় দিনে রাইতে খাইছি এখন দাম দিয়ে আমার লইছি না কইলে অগুনতে চলবো আমার হয় বেশি খাইলিছে অগুনতে চলবো 8 বছর 40 টাকা দিয়ে খাইতাম নাই হয় লাগাইছো নি ইয়া পানির দামে মাছও বেটা আইসন দেও বেটা রে বেটা কলম মারি আর হগু দেখো রব হগু দেখো দাম কত কইরা তুমি কইলা এখন বুড়া মাছ নেই না না এই বেটা নিতা না বেটার চোখ বড় ভাই দি বেটা বড় নিতা হয় ইয়া মালিক তুলা ইতা আর ভাই নি না বিয়া কখন করছো না কইয়া যাও বিয়া কামলা ও তো আর আটে মুস্কি আছে বেডিন তো লাগা আছে বাস এই বেডিন তো লাগা আছে বাস এটা খালি সান্দাল হন কিতা বুঝলাম না এটা সান্দা কিতা বাজারে যাই হোক কুড়া মাছ হয় কত কত মাছ দিলে অত অস্তা হবো বুঝলাম রো ওয়া অত সুন্দর মাছ অত অস্তা দিলাই ঠিক হইল না 450 করিনি খাইতো কেবড়া 6 মাস লাগবে খাই আছে ছোট হইলে 6 মাস লাগবে খাই আছে ছোট হইলে প্রিয় দর্শক আমরা এখানে শেষ করে নিচ্ছি আজকের টুকের বাজার থেকে যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি সিলেটের টুকের বাজার মাছ বাজারের অবস্থা পরিস্থিতি অনেক মজাও করলাম আমরা অনেক আনন্দের সাথে আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি আপনাদের যাদের মাছের প্রয়োজন টুকের বাজার আসেন ভালো মাছ আপনারা এখান থেকে নিয়ে যান সেই জন্য মাছের বাজারের দাম এবং মান সেইগুলো কিন্তু আমরা এখানে উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিও আমরা তুলে ধরেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ